বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন এই রিলেটেড আপনারা জানেন যে গত 1 তারিখে মহামান্য অ্যাপেলেট ডিভিশন 2013 সালে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন যে বাতিল করা হয়েছিল সেটাকে সেট অ্যাসাইড করে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামেরই দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিবে সিদ্ধান্ত লয় নির্বাচন কমিশন। আজিয়ে জুনের 7 তারিখ বুধবার বিকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ভবনত ষষ্ঠ কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানায়। স্ট্যাটাস কো এন্টে অর্থাৎ পূর্বাপর অবস্থায় ফেরত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং আদেশের কপি অতি সত্বর অ্যাট ওয়ান্স নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং তার ব্যবস্থা নিতে বলেছেন। বিধায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে লয়েরে আদালতের আদেশের বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রতিকূল বিষয় নারা বিবেচনাত লই একই প্রজ্ঞাপনে 2008 সালত দলরে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হই। এছাড়া প্রতীক খন দলরে দিলি ইএমএ এই দলের লাই সংরক্ষিত থাকে আরপি অনুযায়ী এত লাই নিবন্ধন ফিরিয়ে ফেলি দলে প্রতীকে ফেরত পাইব। অতি সত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান। আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তার মধ্যে আমরা যে বিষয়গুলো বিবেচনায় নিয়েছি যে স্ট্যাটাস কো এন্টে বলতে কি বোঝায়, অর্থাৎ 2013 সালে জামাতের দলীয় নিবন্ধনের সাথে তাদের প্রতীক যে ছিল সেই প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। 2 নম্বর আমরা বিবেচনায় নিয়েছি যে নিবন্ধন প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল জামায়াতে ইসলামীকে 5 নভেম্বর 2008 সালে সেই নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে। আর তৃতীয়ত হচ্ছে আমরা বিবেচনায় নিয়েছি আরপিও সংশ্লিষ্ট ধারা। আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ এর 90 ধারার 1 খ এ বলা আছে যে রাজনৈতিক দলকে যদি কোনো একটা মার্কা দেওয়া হয় সেটা তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। মোহাম্মদ সানাউল্লাহ আরো হই ডিএনসিসি নির্বাচনের আপিল বিভাগ পর্যবেক্ষণ বিশদভাবে চাই আর রেফারেন্সি অনুসার আর মনে করি গেজেট প্রকাশ করিবার মধ্যে ইসি তার হাস সম্পন্ন করছে। উল্লেখ্য 2024 সালের 31 জুলাই জামায়াত ইসলামের নিষিদ্ধ ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে গত বছরের 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের ধারায় জামায়াত ছাত্র শিবির সহ তার অন্য সহযোগী সংগঠনের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইন্দি এর আগরতনই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলিল। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে 2024 সালের 28 আগস্ট জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং এর সব সহযোগী সংগঠনের নিষিদ্ধ সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। C+ টিভি, চট্টগ্রাম।